স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার যাই বলো না কেন। তো এটার অনেক রকমের অ্যাপ্লিকেশন আছে, ইউজ আছে। তো আমরা আজকে যেহেতু আমাদের সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লিকেশন অফ কম্পিউটার ইন টেক্সটাইল ম্যানেজমেন্ট, টেক্সটাইল ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে একটা অ্যাপ্লিকেশন তোমাদের একবারে হাতে কলমে আমি দেখাচ্ছি। এই মিনি ট্যাবটা কি, কেন ইউজ করা হয়? তোমরা হয়তো কোয়ালিটি ম্যানেজমেন্টে এই টাগুচি মেথডের নাম শুনে থাকবা, ফ্যাক্টরিয়াল মেথডের নাম শুনে থাকবা, হাফ ফ্যাক্টরিয়াল, ফুল ফ্যাক্টরিয়ালের নাম শুনছো কিনা কি জানি। তো এই মিনি ট্যাবের মাধ্যমে যে কোনো প্রসেস শুরু করার আগে ওই প্রসেসের ডিজাইন করা হয়, এক্সপেরিমেন্টাল ডিজাইন যেটাকে বলা হয়, মানে প্রসেস ডিজাইন। প্রসেস শুরু করার আগে, তো প্রসেস কি আমরা একটা ক্লাসে বলছিলামও, একটা প্রোডাকশন প্রসেস কি, প্রোডাকশন প্রসেস মানে হচ্ছে কনভার্সন প্রসেস, তাই না? বলছিলাম একটা ক্লাসে প্রোডাকশন প্রসেস মানে হচ্ছে কনভার্সন প্রসেস। কিসের কনভার্সন? এই সেট অফ ইনপুটের কনভার্সন করে একটা আউটপুটে কনভার্ট করা হয় যে প্রসেস, সেই প্রসেসকে প্রোডাকশন প্রসেস বলা হয়। তার মানে এখানে তিনটা ধাপ বা তিনটা ফেজ, অথবা তিনটা কলাম যদি আমরা বলি। একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে কনভার্সন প্রসেস, আর একটা হচ্ছে আউটপুট। এখন এই সেট অফ ইনপুট, এই ইনপুটের কম্বিনেশনের উপরে ডিপেন্ড করবে আসলে আউটপুটটা কি হবে। এখন এই ইনপুট গুলো কি কি ইনপুট তুমি নিবা, কোন কোন ইনপুট নিবা, কারণ তোমার আলটিমেট টার্গেট হচ্ছে আউটপুটটা বেটার একটা আউটপুট। এখন এই বেটার আউটপুটের জন্য ইনপুট গুলোর ভিতরে কম্বিনেশন কি হওয়া উচিত, এই যে এটা যে সাজানো বা তৈরি করা, এটাই হচ্ছে এক্সপেরিমেন্টাল ডিজাইন বা ডিজাইন অফ এক্সপেরিমেন্ট। সংক্ষেপে এটাকে ডিওইও বলা হয়, ডিওই, ডিজাইন অফ এক্সপেরিমেন্ট। মানে এক্সপেরিমেন্ট শুরু করার আগে সেটা সেটা ডিজাইন করে নেওয়া, যে আমি বিফোর স্টার্টিং দ্য প্রোডাকশন। কারণ তোমার এখানে ম্যাটেরিয়াল ইউজ করতে হবে, ইউটিলিটি ইউজ করতে হবে, ম্যান পাওয়ার ইউজ করতে হবে। ইউজ করার আগেই যদি একটা ডিজাইন বা প্ল্যান না করো, যেন তেন ইনপুট নিয়ে যদি তুমি শুরু করে দাও, তাহলে তো প্রোডাকশনের যে আউটপুট কি বেটার পাওয়ার সম্ভাবনা আছে? বেটার পাওয়ার সম্ভাবনা নাই। এই কারণে আমরা এই ডিজাইন অফ এক্সপেরিমেন্টটা করে নিব আগেই। তো এই করে নেওয়ার জন্য আমরা এই মিনি ট্যাবের মাধ্যমে খুব সহজেই ডিজাইন অফ এক্সপেরিমেন্ট করতে পারি। তো আমি একটা এক্সাম্পল, এই যে কিছুক্ষণ আগে বসে বসে লিখতেছিলাম, দেখো। এই এমএস ওয়ার্ডটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওয়ার্ডটা দেখা যাচ্ছে। ধরো আমি একটা ডাইং প্রসেস নিয়ে এক্সাম্পল হিসেবে যদি তোমাদেরকে বলি, ডাইং এর এক্সাম্পল হিসেবে যদি তোমাদেরকে বলি, তাহলে এখানে এই যে বাম পাশের কলামে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফ্যাক্টর বা ইনপুট। ইনপুট বা ফ্যাক্টর যাই বলো না কেন, ইনপুট অথবা ফ্যাক্টর। তো একটা হচ্ছে যে ইনপুট, এখানে হচ্ছে প্যারামিটার নিয়ে কথা বলতেছি আমি, র মেটেরিয়াল না। এটা আরেকদিনও এমনি ক্লাসে বলতেছিলাম। আমি আজকে কিন্তু র মেটেরিয়াল নিয়ে কথা বলতেছি না। ইনপুট প্যারামিটার, আউটপুট প্যারামিটার। তো ইনপুট প্যারামিটারের আরেকটা নাম ফ্যাক্টর বলা যায়। ফ্যাক্টর, এই বাম পাশের কলামে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো ফ্যাক্টর। আর ডান পাশের কলামে যেটা রেসপন্স দিয়ে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আউটপুট বা ফলাফল বা ইফেক্ট। তো এই যে ইনপুট প্যারামিটার, ডাইং প্রসেসের কথা বলতেছি, ডাইং প্রসেসের জন্য ইনপুট প্যারামিটার কি কি ভেরিয়েশন হইতে পারে? দেখো, ডাই টাইপ ডিফারেন্ট ডাই টাইপ হইতে পারে না? ডাই টাইপ ডিফারেন্ট ডাই টাইপ হইতে পারে। ডাই কনসেন্ট্রেশন, বিভিন্ন রকমের কনসেন্ট্রেশন আমরা ইউজ করতে পারি। কারণ এক এক রকমের কনসেন্ট্রেশন ইউজ করলে ডাইংটা এক এক রকম হবে। তো ডাই বাথ টেম্পারেচার, টেম্পারেচারও আমরা চেঞ্জ করতে পারি। একটা 60 ডিগ্রি টেম্পারেচার, একটা 80 ডিগ্রি টেম্পারেচার, একটা হচ্ছে 100 ডিগ্রি টেম্পারেচার। আর কি কি প্যারামিটার হতে পারে? পিএস চেঞ্জ হতে পারে। একটা যে 4 পিএস, 6 পিএস, পিএস 8 হতে পারে। ডাইং টাইম চেঞ্জ হতে পারে। ডাইং টাইম 30 মিনিট, 60 মিনিট, 90 মিনিট হতে পারে। তারপরে সল্টের কনসেন্ট্রেশন বা ইলেকট্রন সল্টের কনসেন্ট্রেশন, এই কনসেন্ট্রেশন হতে পারে। অথবা এমএল রেশিও, ডিফারেন্ট এমএল রেশিও হতে পারে। ঠিক আছে, মানে বুঝতে পারছো? তাহলে ইনপুট প্যারামিটার গুলো কি? শুধু প্রথমে নামগুলো বলে গেলাম, আমি শুধু নামগুলো বলে গেলাম। এগুলো হচ্ছে ইনপুট প্যারামিটার বা ফ্যাক্টর। কি ইনপুট প্যারামিটার বা ফ্যাক্টর? এবার আসো, এই ইনপুট প্যারামিটার গুলোর কয় ধরনের। যেমন এখানে ডাই ডাই টাইপ, দুই ধরনের ডাই টাইপ ইউজ করা হয়েছে। A1 রিঅ্যাক্টিভ ডাইস, A2 ভ্যাট ডাইস অথবা ডিসপার্স ভ্যাট ডাইস। ধরো ডিসপার্স আমি কেটেই দিলাম। তাহলে এই যে প্যারামিটার বা ফ্যাক্টর, প্রথম ফ্যাক্টরটার লেভেল, এ লেভেল হচ্ছে টু লেভেল। লেভেল কত? টু লেভেল, মানে এক্সাম্পল যতগুলো হবে, এটার এক্সাম্পল যতগুলো হবে, যে এটাকে যদি আমরা এভাবে বলি,
এটা যদি এক্স হয়, ক্যাপিটাল এক্স হয়, তাহলে এটা হচ্ছে স্মল এক্স ওয়ান, এটা হচ্ছে স্মল এক্স টু। ওকে, তার মানে এটার নাম হচ্ছে ফ্যাক্টর, আর এই যে স্মল এক্স ওয়ান টু এগুলো হচ্ছে লেভেল। তার মানে প্রথম ফ্যাক্টরের লেভেল কত? রেসপন্স করো, তাহলে বুঝাতে পারতেছি। স্যার প্রথম স্যার এ এ ওয়ান। প্রথম ফ্যাক্টরটার নাম কি? A1। নো, প্রথম ফ্যাক্টরটার নাম হচ্ছে ডাই টাইপ। ফ্যাক্টরটার নাম হচ্ছে ডাই টাইপ। ফ্যাক্টর বা প্যারামিটার, আমি আবারও বলি, ফ্যাক্টর অথবা প্যারামিটার একই। ফ্যাক্টরটার নাম হচ্ছে কি ডাই টাইপ। ডাই টাইপ এটা হচ্ছে ফ্যাক্টর। আর ফ্যাক্টরের এই ডাই টাইপ কয় রকমের, কয়টা অপশন, এই অপশনগুলো হচ্ছে লেভেল। অপশনগুলো কি? এক একটা লেভেল। তাহলে এখানে কয়টা অপশন? দুইটা অপশন, তার মানে লেভেল কত হবে? লেভেল টু। ঠিক আছে, এর পরেরটা দেখো, পরেরটা ফ্যাক্টরের নাম কি? ডাই ডাই কনসেন্ট্রেশন। ডাই কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন, গুড। ডাই কনসেন্ট্রেশন, এই ডাই কনসেন্ট্রেশনের কয়টা অপশন দেওয়া আছে এখানে? 3টা। তাহলে লেভেল কত হবে? 3। এই দুইটা জিনিস মনে রাখতে পারলে আমরা এখন মিনি ট্যাবে চলে যেতে পারবো। তাহলে ফ্যাক্টর গুলো কি আমরা বুঝলাম, ইনপুট প্যারামিটার। ওই ইনপুট প্যারামিটার গুলোর ইন্ডিভিজুয়াল যে ইনপুট প্যারামিটার, সেই প্যারামিটার গুলোর এক্সাম্পল গুলো বা অপশন গুলো হচ্ছে লেভেল। ওই এক একটা ফ্যাক্টরের লেভেল এক এক রকম হতে পারে। যেমন প্রথম ফ্যাক্টরটা লেভেল টু, পরের ফ্যাক্টরটা লেভেল কত? থ্রি। প্রথম ফ্যাক্টরের লেভেল টু, তার মানে পরের ফ্যাক্টরের লেভেল টু হবে? নট নেসেসারি। এই প্রথম ফ্যাক্টরের লেভেল টু দেখলাম আমরা, সেকেন্ড ফ্যাক্টরের লেভেল আমরা থ্রি দেখলাম। এবার মিনি ট্যাবে আসি। এই যে আমি মিনি ট্যাবে ক্লিক করলাম, ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। নিচেরটা পুরো এক্সেলের মতো। এটাকে স্পেস বাড়ানোর জন্য তুমি একটু উপরের দিকে নিতে পারো। এই মিনি ট্যাবে ওপেন করার পরে এরকম একটা মিনি ট্যাবের এরকম একটা অপশন আসলো। অপশন আসলে এখানে প্রথমে তুমি এই স্ট্যাটে চলে যাবে। দেখো উপরে স্ট্যাট দেখতে পেয়েছো? স্ট্যাট স্টেট অপশনে চলে গেলাম আমি। স্টেট অপশন থেকে গেলে এখানে বলো অনেক ধরনের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আছে, অনেক রকম, মানে এটা একটা সাগর। তো আমি আজকে শুধু এই ডিজাইন অফ এক্সপেরিমেন্ট, মানে এক্সপেরিমেন্টাল ডিজাইন কিভাবে করা হয় এবং সেই ডিজাইন অনুযায়ী আমরা যে আউটপুট পাইলাম, সেই আউটপুটটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট কিনা, দ্যাট মিনস ঠিক আছে কিনা, স্ট্যাটিস্টিক্যাল একটা প্রুফ আমরা দেখাবো। আরেকটা জিনিস আমরা দেখাবো, সেটা হচ্ছে যে আমরা যে প্যারামিটার গুলো নিয়ে কাজ করছি, এর চেয়ে বেটার প্যারামিটার কি হতে পারে, যেটাকে বলা হয় প্রসেস অপটিমাইজেশন, সেটাও আমরা দেখার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা দেখলাম কি? ডিজাইন অফ এক্সপেরিমেন্ট। এখন দেখবো ডিজাইন অফ এক্সপেরিমেন্ট কি। তাহলে এই ডিজাইন অফ এক্সপেরিমেন্টে যাই আমরা, ডিওই, এর মানে হচ্ছে কি ডিজাইন অফ এক্সপেরিমেন্ট। ডিজাইন অফ এক্সপেরিমেন্ট, ডিওই। এই ডিজাইন অফ এক্সপেরিমেন্টে যাওয়ার পরে দেখো যে এখানে এই ডিজাইন অফ এক্সপেরিমেন্ট করার জন্য কয়েকটা মেথড আছে। একটা স্ক্রিনিং মেথড, একটা ফ্যাক্টোরিয়াল মেথড, একটা হচ্ছে রেসপন্স সারফেস মেথড, একটা হচ্ছে বিট্রা মেথড, একটা হচ্ছে টাগুচি মেথড। তো টাকুজি মেথডটা আজকে আমি তোমাদেরকে দেখাবো, যেহেতু কিউএমএ কোয়ালিটি ম্যানেজমেন্ট হয়তো এই টার্ম সম্পর্কে তোমরা কিছুটা হলেও ইন্ট্রোডিউসড। সেই জন্য আমরা আজকে টাগুচি মেথডটা দেখি, যে টাগুচি মেথড ইউজ করে, ফলো করে কিভাবে ডিজাইন অফ এক্সপেরিমেন্ট করা যায়। তো এখান থেকে আমি চলে আসি এই টাগুচি মেথড। টাগুচি মেথডে আসার পরে দেখো আমাকে বলছে যে তুমি ক্রিয়েট আ টাগুচি ডিজাইন, একটা ডিজাইন করতে বলতেছে আমাকে। ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো এখানে ভালো করে দেখো আমরা কিছুক্ষণ আগে যে বলতেছিলাম যে ফ্যাক্টর লেভেল বলতেছিলাম, এখানে দেখো প্রথমে অটো সিলেক্ট, যেগুলো বিভিন্ন অপশন আমি সিলেক্ট করতে পারবো। তো প্রথমটা টাইপ অফ ডিজাইন, প্রথমটা কি সিলেক্ট করা আছে? বাই ডিফল্ট সিলেকশন আছে কি? টু লেভেল ডিজাইন। টু লেভেল ডিজাইন, টু লেভেল ডিজাইন মানে কি? যে ফ্যাক্টর গুলো থাকবে। আচ্ছা তোমরা বলো তো, তোমরা কি বুঝছো টু লেভেল ডিজাইন? প্রত্যেকটা ফ্যাক্টরে দুইটা করে লেভেল থাকবে। গুড। প্রত্যেকটা ফ্যাক্টরের লেভেল থাকবে বা অপশন থাকবে দুইটা করে। ফ্যাক্টর কয়টা হতে পারে? দুইটা থেকে 31টা ফ্যাক্টর হইতে পারে। এই যে সামনে ব্র্যাকেটে বলা আছে। তো আমরা তো নর্মালি ইনপুট প্যারামিটার এতগুলো নিয়ে কাজ করি না, হয়তো দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, হয়তো ম্যাক্সিমাম ছয়টা, সাতটা, দশটা পর্যন্ত হয়তো আমরা ইনপুট প্যারামিটার নিয়ে কাজ করি। এতগুলো প্যারামিটার, অত কমপ্লেক্স প্যারামিটার নাই আমাদের কাজ ইউজুয়ালি। তো প্রথমটা হচ্ছে টু লেভেল ডিজাইন, মানে হচ্ছে যতগুলো ফ্যাক্টরি থাকুক না কেন, প্রত্যেকটা ফ্যাক্টরিরই লেভেল থাকবে দুইটা, টু লেভেল প্রত্যেকটা ফ্যাক্টরি। এই যে এখন কথা হচ্ছে যতগুলো ফ্যাক্টরি থাকুক না কেন, আমি বলছি আর কতগুলো ফ্যাক্টর, এই যে এখান থেকে তুমি ঠিক করে দিতে পারো নাম্বার অফ ফ্যাক্টরস। যে টু ফ্যাক্টর হয়, দুইটা ফ্যাক্টর হয়, তাহলে টু সিলেক্ট করব। যদি থ্রি ফ্যাক্টর হয়, তিনটা ফ্যাক্টর হয়, তিনটা ইনপুট প্যারামিটার হয়, তাহলে থ্রি সিলেক্ট করব। এখন যদি এই এই সিলেকশন অবস্থা, এখন কি বোঝাচ্ছে?
এখন বোঝাচ্ছে যে তোমার এই যে এক্সপেরিমেন্ট করবা তুমি এখন, বা যে প্রোডাকশনের কাজটা তুমি এখন করবা, যে ডাইংটা তুমি এখন করবা, এই ডাইং প্রসেসের জন্য ইনপুট প্যারামিটার কয়টা? কয়টা? হ্যালো? তিনটা স্যার। তিনটা ইনপুট প্যারামিটার, তিনটা। এই তিনটা ইনপুট প্যারামিটারেরই অপশন কয়টা করে অপশন? দুইটা। দুইটা করে। দুইটা করে অপশন, যেহেতু টু সিলেক্ট করা আছে, দুইটা করে অপশন। তাহলে নাম্বার অফ ফ্যাক্টর থ্রি, আর হচ্ছে প্রত্যেকটা ফ্যাক্টরের লেভেল হচ্ছে কত? টু। তাহলে আমরা ধরে নিচ্ছি, আমরা এটা দিয়ে একটা রান করি, একটা টেস্ট করে দেখি যে এরপরে আমরা এখান থেকে ডিজাইনে যাই। ডিজাইনে গেলে এখান থেকে তোমাকে এই যে বিভিন্ন ধরনের ইয়া দেখাবে, কম্বিনেশন দেখাবে যে তুমি কি ট্রায়াল রান, রান মানে হচ্ছে তুমি নাম্বার অফ এক্সপেরিমেন্ট, কয়টা এক্সপেরিমেন্ট করবা, কয়টা ট্রায়াল করবা, কয়টা রান করবা। সেটা যদি চারটা করতে চাও, তোমার যদি ম্যাটেরিয়াল কম থাকে, হ্যাঁ, তোমার যদি ম্যাটেরিয়াল কম থাকে, সেক্ষেত্রে তুমি চারটা এই L4 সিলেক্ট করতে পারো। তোমার যদি ম্যাটেরিয়াল এনাফ থাকে, L8 সিলেক্ট করতে পারো। তো আমরা এখান থেকে ধরো L80 সিলেক্ট করলাম। করার পরে এখানে আমরা ফ্যাক্টরগুলোর আমরা নাম বলে দিচ্ছি। আবার দেখো, এই যে ফ্যাক্টরগুলোর নাম বলে দিচ্ছি। এখন ফ্যাক্টরগুলো কি কি আমি এখান থেকে দেখে দেখে নিয়ে আসি। প্রথম ফ্যাক্টরটা ধরো আমি দিচ্ছি কি, ডাই টাইপ দিচ্ছি। প্রথম ফ্যাক্টরটা দিচ্ছি আমি ডাই টাইপ। এই যে এখানে লেভেল বললাম না কিছুক্ষণ আগে, প্রত্যেকটারই কয়টা করে লেভেল? দুইটা করে লেভেল। এই জন্য দেখো লেভেল 1 2 1 2 1 2, মানে এটা কিন্তু 12 না, এটা হচ্ছে 1 2, মানে দুইটা ভ্যালু তুমি লিখতে পারবে। এখানে তুমি চাইলেও তিনটা ভ্যালু লিখতে পারবে না, চাইলেও তিনটা ভ্যালু তুমি এখান থেকে লিখতে পারবে না। 1 2 দুইটা, 1 2 এই বি ফ্যাক্টরটার লেভেলও দুইটা, সি ফ্যাক্টরটার লেভেলও দুইটা। তাহলে ডাই টাইপ টু, লেভেল 2 লেভেলগুলো কি কি ছিল? একটা ছিল রিঅ্যাক্টিভ, স্পেস, একটা স্পেস দিতে হবে যখন তুমি ভ্যালু লিখবা, কমা টমা না দিয়ে স্পেস দিবে একটা। আর একটা হচ্ছে ভ্যাট ডাইস, ভ্যাট ডাইস। এরপরে প্যারামিটার 2, প্যারামিটার 2 ডাই কনসেন্ট্রেশন, ডাই কনসেন্ট্রেশন লেভেল, দুইটা লেভেল কি কি ধরো আমি দিই। একটা হচ্ছে 1.0 গ্রাম পার লিটার, স্পেস দিলাম। একটা ধরো 2.0 গ্রাম পার লিটার। এরপর হচ্ছে প্যারামিটার থ্রি আমি দিয়ে দিচ্ছি ডাইং টাইম। একটা ধরো 60 মিনিট, স্পেস দিলাম। আর একটা ধরো 80 মিনিট। ওকে করলাম, ওকে করলাম। এবার আমার এখানে আর অপশানে এখানে আর কিছু নাই, এই ফ্যাক্টর গুলো লেখা হলো, ওকে দিলাম। এবার ওকেতে ক্লিক করো। ওকেতে ক্লিক করলে যে তোমার ডিজাইনটা অটোমেটিক্যালি, এক্সপেরিমেন্টাল ডিজাইনটা চলে আসলো এখানে। অটোমেটিক্যালি এক্সপেরিমেন্টাল ডিজাইনটা চলে আসলো। কি কি কম্বিনেশন তারা দেখাচ্ছে যে আমি কয়টা রান করবো বলছিলাম, আমি L8 সিলেক্ট করছিলাম, তাই না? L8 সিলেক্ট করার কারণে 8টা রান, মানে 8টা এক্সপেরিমেন্ট করবো আমরা। 8টা এক্সপেরিমেন্ট করব। প্রথম এক্সপেরিমেন্ট বা প্রথম ট্রায়াল যখন করব, আমি রিঅ্যাক্টিভ ডাইস নিব, ডাই কনসেন্ট্রেশন এটা থাকবে, ডাইং টাইম এটা থাকবে। আমি সেকেন্ড ট্রায়াল যখন করব, রিঅ্যাক্টিভ ডাইস নিব, 1 গ্রাম পার লিটার থাকবে কনসেন্ট্রেশন, টাইম হবে 80। আমি থার্ড ট্রায়াল যখন করব, রিঅ্যাক্টিভ ডাইস হবে, ডাইস কনসেন্ট্রেশন এটা হবে, টাইম এটা হবে। এটা অটোমেটিক্যালি L8 তাগুচি L8 মেথডে তোমার এই এক্সপেরিমেন্টাল ডিজাইন হচ্ছে এটা। এটা কিন্তু সাইন্টিফিক এক্সপেরিমেন্টাল, এটা কিন্তু স্ট্রাকচার্ড একটা অ্যাপ্রোচ। আমি খেয়াল খুশি মতো এই এই ডাইসটা নিলাম, এই কনসেন্ট্রেশনটা নিলাম, এই টাইমটা দিয়ে দেখি কি হয়, এরকম না কিন্তু। এরকম না। আমার যে প্যারামিটারগুলো, আমার ইনপুট প্যারামিটারগুলো ছিল, সেই ইনপুট প্যারামিটারগুলো আমি ইনপুট দিয়ে দিলাম ইয়েকে, তাগুচিকে। তারপরে তাকে আমি বলেও দিলাম এগুলো আমার ইনপুট প্যারামিটার। তারপরে তাকে বললাম যে তুমি আমাকে একটা এক্সপেরিমেন্টাল ডিজাইন করে দাও, একটা প্ল্যান করে দাও। তখন সে আমাকে এই কম্বিনেশন গুলো দিল। এই পর্যন্ত আমার কিন্তু এক্সপেরিমেন্টাল ডিজাইন DOE কিন্তু হয়ে গেল। DOE হয়ে গেল। কয়টা লেভেলের জন্য, কয়টা প্যারামিটারের জন্য করলাম আমরা? কয়টা প্যারামিটারের জন্য করলাম? কথা বলো, কয়টা প্যারামিটার? দুইটা স্যার।
কয়টা না না, প্যারামিটার কয়টা ছিল? তিনটা 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 প্যারামিটার তিনটা ছিল। স্যার। প্রত্যেকটা প্যারামিটারের লেভেল কয়টা? দুইটা করে লেভেল লেভেল ছিল। দুইটা। হ্যাঁ, প্রতিটা লেভেলেরই প্রত্যেকটা প্যারামিটারেরই লেভেল ছিল, দুইটা করে লেভেল ছিল। দুইটা করে। সেই প্যারামিটার গুলো দিয়ে এই এক্সপেরিমেন্টাল ডিজাইন আমার করা শেষ। এক্সপেরিমেন্টাল ডিজাইন আমার করা শেষ। এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে এবার তুমি এক্সপেরিমেন্টাল ডিজাইন শেষ, এবার হচ্ছে তুমি এক্সপেরিমেন্টে চলে যাবা, প্র্যাকটিক্যাল কাজে চলে যাবা। তো প্র্যাকটিক্যাল প্রথম ট্রায়াল যখন তুমি দিবা, তখন হচ্ছে এই কম্বিনেশনে ট্রায়াল দিবা। সেকেন্ড ট্রায়াল যখন তুমি দিবা, এই কম্বিনেশনে ট্রায়াল দিবা। থার্ড ট্রায়াল যখন তুমি দিবা, এই কম্বিনেশনে ট্রায়াল দিবা। এভাবে করে 8টা কম্বিনেশনে এই তুমি ট্রায়াল গুলো দিয়ে দিলা। ট্রায়াল দেওয়ার পরে আমি ধরে নিচ্ছি আমি ট্রায়াল দিয়ে দিলাম। ট্রায়াল দেওয়ার পরে আমি ধরে নিচ্ছি আমার যে আউটপুট, ডাইং করার পরে ডাইং এর আউটপুট কি হয়? ডাইং এর আউটপুট কিভাবে পেতে পারি আমরা? শেড। শেড। শেড হিসেবে পেতে পারি। আর কালার ফাস্টনেস আমরা হিসেবে পেতে পারি, শেড হিসেবে পেতে পারি, আমরা লেভেলনেস হিসেবে পেতে, কত পার্সেন্ট লেভেল মানে লেভেলিং হইলো বা ইউনিফর্ম ডাইং হলো সেভাবে পেতে পারি। এখানে দেখো আমি একটু এক্সাম্পল দিয়ে রাখছি যে কে এস রেশিও মানে কালার স্ট্রেংথ বা কালার ডেপথ বুঝায়। কালার স্ট্রেংথ বা কালার ডেপথ বুঝায়। এটা একটা মানে আউটপুট ডাইং এর শেড চেক করার জন্য। তারপরে কত পার্সেন্ট ডাই এক্সহশন হলো সেটা একটা আউটপুট। হ্যাঁ, তো এই যে এটা তো ডেপথ বললামই। তারপরে ওয়াশ ফাস্টনেস কতটুকু সেটা একটা আউটপুট, কালার ইউনিফর্মিটি একটা আউটপুট, লেভেলনেস স্কোর একটা আউটপুট। তো আমরা ধরে নিচ্ছি আমরা একটা আউটপুট নিয়ে কাজ করি, তুমি চাইলে সবগুলো আউটপুট নিয়ে কাজ করতে পারো। আমরা একটা আউটপুট নিয়ে কাজ করি, একটা আউটপুট নিয়ে কাজ করি। ধরো এখানে এ পর্যন্ত কিন্তু ডিজাইন অফ এক্সপেরিমেন্ট ডিওই। এবার আমরা আউটপুট লিখি কে অবলিক এস, সরি এস, কে অবলিক এস এর এটা তো তুমি এক্সপেরিমেন্ট করার পরে এক্সপেরিমেন্টালি পাবা তুমি এটা, তাই না? এটা থিওরিটিক্যাল না, এখানে তুমি এক্সপেরিমেন্ট করার পর টেস্ট করবা, টেস্ট করার পরে এখানে পাবা, সেই ভ্যালুগুলো এখানে দিবে তোমাকে, তাই তো? এই ভ্যালুগুলো তোমাকে দিবে যে আমি এই কম্বিনেশনে ডাইং করার পরে আমার কেএস রেশিওটা কত পাইছি, এই কম্বিনেশনে ডাইং করার পরে কেএস রেশিওটা কত পাইছি, এই কম্বিনেশনে ডাইং করার পরে কেএস রেশিওটা কত পাইছি। এটা তুমি এক্সপেরিমেন্ট করার পরে যখন তুমি টেস্ট করবা, টেস্ট করার পরে এই ভ্যালুগুলো তুমি পাবা। এখন আমার কাছে যেহেতু আমি টেস্ট করি নাই, রিয়েল কোনো ডাটাও নাই, আমি একটা হাইপোথেটিক্যাল একটা ডাটা তোমাদেরকে বসাই দেখাচ্ছি, জাস্ট প্রসেসটা দেখাচ্ছি। যে আবার আটটা, যেহেতু এই আটটা আমি নিয়ে নিলাম, আটটা নিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। ধরে নিচ্ছি আমি এই টেস্ট করার পরে আমার এই ডাটাগুলো এরকম ডাটা আসে, এক্সপেরিমেন্টাল ডাটা এটা আসে। তাহলে প্রথম আমি কি করলাম? প্রথম হচ্ছে একটা ডিজাইন অফ এক্সপেরিমেন্ট করে নিলাম, এক্সপেরিমেন্টাল ডিজাইন করে নিলাম। সেকেন্ড কি করলাম? সেকেন্ড যে কাজটা করলাম যে অ্যাকর্ডিং টু দ্যাট ডিজাইন আমরা মানে এক্সপেরিমেন্টটা কন্ডাক্ট করলাম। কন্ডাক্ট করার পর থার্ড কি কাজ করলাম? এক্সপেরিমেন্ট শেষ, আমার ডাইং করা শেষ, ডাইং এর যে আউটপুটটা আসলো সেই আউটপুটটা একটা আউটপুট ফ্যাক্টর আমরা টেস্ট করে দেখলাম। সেটা কোন ফ্যাক্টর? কেএস রেশিও টেস্ট করে আমরা দেখতে পাচ্ছি যে এটার কেএস এর ভ্যালুগুলো কত কত পাইলাম, আমরা সেটা নোট করে নিলাম। সেটা আমরা আমাদের এই টাগুচি মিনি ট্যাবের এই ওয়ার্কশিটে আমরা সেটা ইনপুট দিলাম। দেওয়ার পরে এখন আমি আমাদের যে এই যে এক্সপেরিমেন্টাল ডিজাইন, এই এক্সপেরিমেন্টাল ডিজাইনটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট কিনা, কতটুকু সিগনিফিক্যান্ট, সেটা আমরা চেক করব। তো এতটুকু পর্যন্ত তো কোনো সমস্যা নাই মনে হয় তোমাদের। আমি আবারও বলি, আমরা এই মিনিট্যাব ইউজ করার মাধ্যমে, টাগুচি মেথডের মাধ্যমে আমরা প্রথমে যেটা করে নিচ্ছি, কি করে নিচ্ছি, আমরা একটা ডিজাইন অফ এক্সপেরিমেন্ট বা ডিওই তৈরি করে নিচ্ছি, একটা এক্সপেরিমেন্টাল ডিজাইন তৈরি করে নিচ্ছি। আমরা বলছি যে যে কোনো প্রোডাকশন বা যে কোনো প্রসেস শুরু করার আগে সেটার একটা ডিজাইন করে নিতে হয়, একটা প্ল্যান করে নিতে হয়। হ্যাঁ, যেখানে একাধিক ইনপুট প্যারামিটার থাকবে, সেই ইনপুট প্যারামিটারগুলোর কোন প্যারামিটারের সাথে কোন প্যারামিটারের কম্বিনেশন কি হবে, আহ, সেটা 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 আমরা এই ডিওই, এই টাগুচি মেথড ইউজ করার মাধ্যমে করতে পারতেছি। তো এই ডিওই এর মাধ্যমে আমরা সেই এক্সপেরিমেন্টাল ডিজাইনটা করে নিলাম, কিছুক্ষণ আগে আমি দেখাইলাম। তো এক্সপেরিমেন্টাল ডিজাইন করার পরে এই এতটুকু পর্যন্ত ছিল আমাদের এক্সপেরিমেন্টাল ডিজাইন। এক্সপেরিমেন্টাল ডিজাইন করার পরে আমরা এবার প্রত্যেকটা, এই যে এখানে আটটা, 1 2 3 4 5 6 7 8, এখানে হচ্ছে 8টা রান, মানে হচ্ছে 8টা ট্রায়াল। প্রত্যেকটা ট্রায়ালের কম্বিনেশন হচ্ছে যে এই কম্বিনেশন, এই সেকেন্ড ট্রায়ালের কম্বিনেশন এটা। এভাবে করে আমরা 8টা ট্রায়ালই আমরা দিলাম।
দেওয়ার পরে আমাদের সেই প্রসেসের কাজটা যখন শেষ হয়ে যাবে, সেই প্রোডাকশনের কাজটা যখন শেষ হয়ে যাবে, তখন ওই প্রোডাকশনের যে আউটপুট, সেই আউটপুটের আমরা কেস রেশিওর ভ্যালুগুলো আমরা টেস্ট করে বের করে নিলাম, যে আমরা পেলাম যে এই ভ্যালুগুলো আমরা ধরে নিলাম যে আমরা এই কেস রেশিওগুলো এরকম এরকম পেয়েছি। পাওয়ার পরে এবার হচ্ছে আমরা একটু চেক করে দেখি যে সেটা আসলে স্ট্যাটিস্টিক্যালি কেমন আসলো, কি হলো, কি দাঁড়ালো। আমরা এবার আবারও স্ট্যাটে যাই, আমরা ডিজাইন অফ এক্সপেরিমেন্টে যেভাবে গিয়েছিলাম ওভাবে আবার ডিজাইন অফ এক্সপেরিমেন্টে যাই। আমরা যে মেথড ফলো করেছিলাম সেই মেথডে যাই। টাগুচি মেথডে দেখো, তোমরা খেয়াল করে দেখো, প্রথমবার যখন আমি টাগুচি দিয়ে ডিজাইন অফ এক্সপেরিমেন্ট তৈরি করছিলাম, তখন কিন্তু শুধুমাত্র এই অপশনটা অ্যাক্টিভ ছিল, এগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ ছিল, এই যে এটার মতো, তাই না? এগুলো ইনঅ্যাক্টিভ ছিল, এখন এগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আমি অ্যানালাইজ করবো টাগুচি ডিজাইন, যে ডিজাইনটা, সেই ডিজাইনটা আমি অ্যানালাইসিস করবো। এখন এই জন্য ক্লিক করবো এখানে, অ্যানালাইজ টাগুচি ডিজাইন, অ্যানালাইজ ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে কার্সরটা দেখো, কি চাচ্ছে এখানে? রেসপন্স চাচ্ছে তোমার। এই এই কাজে রেসপন্স কি? বাম পাশের এখানে রেসপন্স গুলো লিস্ট দেওয়া থাকবে, এখানে কিন্তু সিলেক্ট করে নিবা। যেহেতু আমাদের রেসপন্স আমি একটাই ইউজ করছি, রেসপন্স বা আউটপুট, রেসপন্স বা আউটপুট একই কথা, আমি শুরুতে বলে নিয়েছিলাম। তো এখানে এই যে কার্সর এখানে যেখানে জাম্প করছে, এই জায়গাতে রেসপন্স সিলেক্ট করতে হবে। এখন এই বাম পাশের এই জায়গাতে রেসপন্স গুলো সিরিয়ালি দেখাবে তোমাকে নিচে নিচে, যেহেতু আমাদের রেসপন্স একটা, শুধুমাত্র রেসপন্স ওটাই দেখাচ্ছে। আমি সিলেক্ট করলাম, কার্সরে সিলেক্ট করলাম, এখান থেকে সিলেক্ট দাও, কেসটা রেসপন্সের ফিল্ডে চলে আসলো। কেসটা রেসপন্সের ফিল্ডে চলে আসার পরে এবার তুমি যদি ওকে ক্লিক করো, দেখো এই টেস্ট হচ্ছে, টেস্ট হয়ে গেল, আমার কাজ শেষ। আমাদের কাজ শেষ। তুমি এটা নিচে নামাতে পারো, আরো নিচে নামাতে পারো চাইলে, আরো নিচে পারো। আমাদের কাজ শেষ। দেখো এক্সপেরিমেন্টাল ডিজাইন কিন্তু, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস কিন্তু করা শেষ। স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করা শেষ। এখানে রেসপন্স টেবিল ফর সিগন্যাল টু নয়েজ রেশিও, প্রথম একটা টেবিল দিল আমাদেরকে, এটা দরকার নেই। আমি তোমাদের যদি এটা বলি যে রেসপন্স টেবিলস ফর মিনস, এখান থেকে একটা আমরা টেবিল পেলাম, ডাটা টেবিল পেলাম। এখান থেকে এখানে আমি দুইটা প্লট পেলাম, গ্রাফ পেলাম। মেন ইফেক্টস, এটাকে বলা মেন ইফেক্টস প্লট ফর মিনস। এই দুইটা ইনফরমেশন আমি আউটপুট হিসেবে এখানে পেলাম। আমি যখন এই ডিজাইনটা রান করার পরে আমি আউটপুট হিসেবে এই দুইটা ইনফরমেশন আমরা এখান থেকে পাচ্ছি। তো রেসপন্স টেবিল ফর মিনস, এই জায়গাতে দেখো তো কি কি ইনফরমেশন দেওয়া আছে। এখানে দেওয়া আছে লেভেল, প্রথমটা দেওয়া আছে লেভেল 1 2 দুইটা লেভেল। এরপরে এটা হচ্ছে প্রথম প্যারামিটার 1, এটা হচ্ছে প্যারামিটার 2, এটা হচ্ছে প্যারামিটার 3। প্যারামিটার 1 এর জন্য কত আসলো রেসপন্স টেবিল ফর মিনস? 14.03, 15.995। তারপর হচ্ছে লেভেল 1 আসলো 14.03, লেভেল 2 আসলো 15.95। ডাই কনসেন্ট্রেশন 14.65, ডাই কনসেন্ট্রেশন 15.33, ডাইং টাইম 16.93, 13.03। এই যে এখানে এখানে কিন্তু মজার একটা বিষয় আছে। আমরা এক্সপেরিমেন্ট করলাম তো বিভিন্ন কম্বিনেশনে এক্সপেরিমেন্ট করার পরে তুমি দেখো এখান থেকে দেখো যে এই যে প্যারামিটারটা, এটা তো প্রথম প্যারামিটার, তাই না? ডাই টাইপ। এই প্যারামিটারটার এই দুইটা ভ্যালু, যেহেতু লেভেল 1 2, এই 1 2 1 2 1 2, কোন ভ্যালুটা বড়? 1 বড় না 2 বড় এখানে? 2 বড়। 2 বড়। 2 বড়। লেভেল 2টা কি ছিল ডাই টাইপের ক্ষেত্রে? লেভেল 2 কি ছিল? Bad die. ব্যাড ডাই ছিল। ডাই টাইপের ক্ষেত্রে লেভেল 1 ছিল রিঅ্যাক্টিভ ডাইস, লেভেল 2 ছিল কি? Bad die. ডাইস, ব্যাড ডাইস। ডাই কনসেন্ট্রেশন আসো, ডাই কনসেন্ট্রেশনের কোনটা বড়, লেভেল 1 না লেভেল 2? এটার লেভেল 2। এটাও লেভেল 2 ডাই কনসেন্ট্রেশন কত ছিল? 2 গ্রাম পার লিটার। প্রথমটা ছিল 1 গ্রাম পার লিটার, পরেরটা ছিল 2 গ্রাম পার লিটার। ডাইং টাইমে আসো, কোনটা বড়? প্রথম লেভেল 1 বড়, ওয়ানটা বড়। লেভেল 1টা বড়। লেভেল 1টা কি ছিল? তুমি চাইলে এখান থেকে দেখে নিতে পারো। ডাইং টাইমে লেভেল 1 কি ছিল? রিঅ্যাক্টিভ ডাই। 60 60 80 না। ডাইং টাইম তো দুইটা, একটা আছে 60 ডিগ্রি, 60 মিনিটস,
একটা হচ্ছে 80 মিনিটস। তার মানে লেভেল ওয়ানটা বড়, মানে 60 মিনিটস। এখানে এই মজার যে বিষয়টা হচ্ছে যে এই ভ্যালুগুলো, যে ভ্যালুগুলো বড়, সেই ভ্যালুগুলো নিয়ে একটা কম্বিনেশন হয়, যে কম্বিনেশন হচ্ছে অপটিমাইজড কম্বিনেশন। তার মানে এটার বড় হচ্ছে 2। আমি যদি একে A1 চিন্তা, এটাকে যদি এ ফ্যাক্টর চিন্তা করি, এটাকে যদি বি ফ্যাক্টর চিন্তা করি, এটাকে যদি, সরি হ্যাঁ, এটাকে যদি এ, এটাকে যদি বি, এটাকে যদি সি বলি আমি, তিনটা ফ্যাক্টর, তাহলে এটা হচ্ছে A2, B2, C1। ওয়ান। বুঝা গেছে? তাহলে A2, B2, C1, এই যে কম্বিনেশনটা হলো, এই কম্বিনেশনটা আমাকে স্ট্যাটিস্টিক্স বলছে এটা হচ্ছে বেস্ট কম্বিনেশন, অপটিমাইজড কম্বিনেশন, স্যার বেস্ট না, অপটিমাইজড কম্বিনেশন। এটা কি অপটিমাইজড কম্বিনেশন? এই ইনফরমেশনটা তুমি আবার এখানে দেখো, এই গ্রাফটাতে দেখো, এই প্লটটাতে দেখো। এই প্লটটা তিনটা ফ্যাক্টরের জন্যই কিন্তু এই প্লটটা দিল আমাকে। এটা যে এই ডাই টাইপের জন্য প্লট এটা, ডাই কনসেন্ট্রেশনের জন্য প্লট এটা, ডাইং টাইমের জন্য প্লট এটা। যখন ডাই টাইপ যখন রিঅ্যাক্টিভ, তখন তার ডাইং এর আউটপুটটা কি আসলো? কম। যখন ভ্যাটের জন্য বেশি। ডাই কনসেন্ট্রেশন যখন 1 গ্রাম পার লিটার, তখন তার ডাইয়ের কেস রেশিও যে আউটপুট, সেই আউটপুটটা কম। 2 গ্রাম পার লিটার যখন, তখন কেস রেশিও এর জন্য বেশি। তার মানে ডাই টাইপটা আমরা চুজ করব এটা, এই যে এটা, আর ডাইং টাইম আমরা চুজ করব এটা। তাহলে এই যে এটা কত? এটা হচ্ছে ভ্যাট। এটা কি? এটা হচ্ছে 2 গ্রাম পার লিটার। এটা কি? এটা হচ্ছে 60 মিনিট। তো এখান থেকেও আমরা, এই যে আমরা যে ট্রায়াল দিলাম, আমরা যে এক্সপেরিমেন্টাল রান করলাম, সেই রান থেকে আমরা একটা আমি এক হচ্ছে এক্সপেরিমেন্ট ডিজাইন তৈরি করতে পারি। ডিজাইন তৈরি করে তুমি যদি বলো ওকে ফাইন, আমি ওইটুকু পর্যন্তই আমি ডাইং করে ফেলবো, তো ওকে ফাইন, সমস্যা নাই। তুমি যদি ফার্দার প্রোডাকশন প্রসেসের জন্য, তা সেটা হয় না। যখন এক্সপেরিমেন্ট করি আমরা, যখন কোনো রিসার্চ করি, রিসার্চ করার পরে কিন্তু আমরা এই কাজগুলো করি। কি কাজ করি? কারণ রিসার্চের আলটিমেট টার্গেটই হচ্ছে যে অপটিমাইজেশন, অপটিমাইজেশন এন্ড অপটিমাইজেশন। যতটুকু এটাকে ফাইন টিউনিং করে 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 তুমি একটা বেটার অবস্থায় নিয়ে আসতে পারো, সেটাই কিন্তু আলটিমেট টার্গেট হচ্ছে রিসার্চের। তো এই কারণে আমরা ডিজাইন করার পরে এক্সপেরিমেন্ট রান করেই আমরা শেষ করব না, আমরা এরপরে মানে অপটিমাইজ করার জন্য আমরা চেষ্টা করব। তো সেই অপটিমাইজেশনটা কিন্তু আমরা এখান থেকে করতে পারছি, তাই না? পারছি। আবার অনেক সময় তোমরা দেখবা যে আমরা দেখবা যে যে অ্যানোভা, অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, সেটা লাগে। আজকের এইটা যদি তোমরা একটু ভালো করে ফলো করো, তুমি চাইলেই দেখবা যে আগামী 1 মাসের ভিতরে একটা ছোট এক্সপেরিমেন্টাল কাজ করে কিন্তু একটা পেপার রেডি করে ফেলতে পারবা, জাস্ট এই কাজ দিয়ে। এনিওয়ে, আসো আমরা এবার যদি অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, বা সংক্ষেপে যেটাকে অ্যানোভা বলা হয়, অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, আমরা যদি অ্যানোভা করি এখান থেকে, এই ডাটা থেকে, তো আমরা এখানে স্ট্যাটে যাব। স্ট্যাটে যাওয়ার পরে এখানে অ্যানোভাতে যাব। অ্যানোভাতে যাওয়ার পরে আমরা এখান থেকে জেনারেল লিনিয়ার মডেল, এখান থেকে ফিট জেনারেল লিনিয়ার মডেল, এখানে যাব। জেনারেল জেনারেল লিনিয়ার মডেল থেকে ফিট জেনারেল লিনিয়ার মডেল, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে রেসপন্স চাচ্ছে। রেসপন্স আমি এখান থেকে সিলেক্ট করে দিই, সিলেক্ট করে দিলাম। ফ্যাক্টর এখানে আমাদের ফ্যাক্টরটা কি কি? ডাই টাইপ, ডাই কনসেন্ট্রেশন। আমি শিফট চেপে ধরে রাখছি, আর ক্লিক করছি কার্সর দিয়ে। ডাই টাইপ, ডাই কনসেন্ট্রেশন এবং ডাইং টাইম, এই তিনটা হচ্ছে আমার ফ্যাক্টর। এই তিনটা ফ্যাক্টর আমি এখানে সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট দিব, ফ্যাক্টর এখানে চলে গেল। এরপর এখানে আর কিছুই করা লাগবে না, তুমি ওকে তে ক্লিক করো। ওকে তে ক্লিক করার পরে যে এই যে দেখো অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স বা অ্যানোভার টেবিল চলে আসছে এখানে। অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স বা অ্যানোভার টেবিল চলে আসছে এই জায়গাতে। এই জায়গাতে টেবিল চলে আসছে। এখানে কি আসছে, কি 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 ইনফরমেশন আছে? এটা হচ্ছে সোর্স। সোর্স বলতে কি কি ফ্যাক্টরে তুমি অ্যানালাইসিস করলা? ডাই টাইপ, ডাই কনসেন্ট্রেশন, ডাইং টাইম, তিনটা ফ্যাক্টর। ডিএফ মানে হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। ডিএফ মানে হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। প্রত্যেকটা ফ্যাক্টরের আলাদা আলাদা করে ডিগ্রি অফ ফ্রিডম এখানে দেওয়া আছে। প্রত্যেকটা প্রত্যেকটা ফ্যাক্টরের লেভেল ছিল কত? প্রত্যেকটা ফ্যাক্টরের লেভেল কত ছিল? টু। টু টু। ছিল। তাহলে ডিগ্রি অফ ফ্রিডম মনে রাখবা, ডিগ্রি অফ ফ্রিডম ইজ ইকুয়াল টু লেভেল -1। প্রত্যেকটা ফ্যাক্টরের লেভেল অফ ইচ ফ্যাক্টর -1। এটা লেভেল যদি 3 হইতো, তাহলে 3 - 1 = 2 হইতো এখানে। ডাই কনসেন্ট্রেশন, এটা লেভেলও 2 ছিল, এই যে 2 - 1 1 হয়েছে। ডাইং টাইম, এটার হচ্ছে 2 - 1 1 হয়েছে।
এটা হচ্ছে অ্যাডজাস্টেড, অ্যাডজাস্টেড, এটা কি অ্যাডজাস্টেড, অ্যাডজাস্টেড কি জেনে বলে এটাকে, সাম অফ স্কোয়ার, অ্যাডজাস্টেড সাম অফ স্কোয়ার, অ্যাডজাস্টেড মিন অফ স্কোয়ারস। আচ্ছা, যে অ্যাডজাস্টেড সাম অফ স্কোয়ার, অ্যাডজাস্টেড মিন অফ স্কোয়ার হচ্ছে এফ ভ্যালু, এটা হচ্ছে পি ভ্যালু। এই অ্যানোভা টেস্ট দিয়ে মেনলি আমরা প্রথমে যে কাজটা করি সেই কাজটা হচ্ছে যে পি ভ্যালু দেখে আমরা আমরা ডিক্লেয়ার করি যে এটা সিগনিফিকেন্ট কি সিগনিফিকেন্ট না, সিগনিফিকেন্ট নাকি ইনসিগনিফিকেন্ট, আমরা এটা এই অ্যানোভা থেকে পি ভ্যালু দেখে আমরা বুঝি। তো পি ভ্যালু কত আসলে আমরা সেই টেস্ট বা সেই ট্রায়ালকে আমরা সিগনিফিকেন্ট বলবো, মনে রাখবা। যখন পি ইজ লেস দেন অর ইজ ইকুয়াল টু 0.05 হবে তখন সেটা সিগনিফিকেন্ট। আমি আবার বলি, পি ভ্যালু ইজ লেস দেন অর ইকুয়াল টু 0.05 যখন হবে তখন সেটা সেটা কি, সেটা সিগনিফিকেন্ট। 0.05টা কোত্থেকে আসলো? 0.05টা আসছে, তোমরা কোয়ালিটি ম্যানেজমেন্টে কনফিডেন্স ইন্টারভাল পড়ছিলে না? পড়ছিলা কনফিডেন্স ইন্টারভাল? স্যার খেয়াল নাই ঠিক, হয়তো পড়েছিলাম স্যার। ও হ্যাঁ, বলো, তোমাদের তো আর না পারলে আর তুমি বকাবকি করবো না যে পড়ছিলা কনফিডেন্স ইন্টারভাল, পড়ছিলা তো। কনফিডেন্স ইন্টারভাল 95% কনফিডেন্স ইন্টারভাল পড়ছিলা, 99% কনফিডেন্স ইন্টারভাল পড়ছিলা। কনফিডেন্স ইন্টারভাল 95% মানে কি? কনফিডেন্স ইন্টারভাল 99% মানে কি? মানে হচ্ছে আমি যখন কোনো মানে কমেন্ট করব, ধরো যখন কোনো কমেন্ট করব 95% কনফিডেন্স ইন্টারভালের ক্ষেত্রে মানে হচ্ছে আমার 95টা, 100টার ভিতরে 95টাই ট্রু হওয়ার পসিবিলিটি আছে বা হবে। আবার 99.99% যখন কনফিডেন্স ইন্টারভাল হবে তখন হচ্ছে 100টার মানে আউট অফ 100 আমার কনফিডেন্স ইন্টারভাল যখন 99%, তার মানে হচ্ছে আমার 99টাই কি হবে, ট্রু হবে। তো আমাদের এই টাগুচির এই মেথডটা হচ্ছে 95%। তো 95%-এর বাকি থাকে কত পার্সেন্ট? 5%। 5%-এর পার্সেন্টেজ বাদ দিয়ে, পার্সেন্টেজ তুলে যদি আমরা ভ্যালুতে নিয়ে আসি তাহলে কত হয়? 0.05 হয় না? 0.05 হয়। এই পি ভ্যালুটা ওখান থেকে আসছে যে পি ভ্যালু ইজ লেস দেন অর ইকুয়াল টু যখন 0.05 হবে তখন আমরা বলবো যে আমার এই ফ্যাক্টর সিগনিফিক্যান্ট। এখন দেখো আমার ডাই টাইপের জন্য ভ্যালু কত আসলো? পি ভ্যালু 0.481। 0.481। তাহলে আমি বলছি এটা কি এখন কি বলো তো, সিগনিফিকেন্ট হলো না ইনসিগনিফিকেন্ট হলো? সিগনিফিকেন্ট। সিগনিফিকেন্ট। পি ইজ লেস দেন অর ইকুয়াল টু যখন 0.05 হবে ইনসিগনিফিকেন্ট স্যার। অবশ্যই ইনসিগনিফিকেন্ট হয়েছে, এবং বিশাল ইনসিগনিফিকেন্ট হয়েছে। তার মানে কি ইনসিগনিফিকেন্ট মানে কি? ইনসিগনিফিকেন্ট মানে হচ্ছে এই যে ডাই টাইপ এবং কেস যে ভ্যালু মানে ইনপুট এবং আউটপুটের মধ্যে যে রিলেশন, সেই রিলেশন নাই। অনেক বেশি ভ্যারিয়েন্স। হ্যাঁ, ভেরিয়েন্স অনেক বেশি, মানে রিলেশন নাই বোঝাচ্ছে যে আসলে রিলেশন আছে কি নাই। কেন এরকম হইলো? রিলেশন তো অবশ্যই আছে। ডাই টাইপের সাথে ডাইং এর যে কেস রেশিওটা পাইছি, মানে আউটপুট যে রেশিও, ইনপুটের সাথে যে আউটপুট কেস রেশিও, এটার মধ্যে রিলেশন তো অবশ্যই আছে। কেন এরকম আসলো? এরকম আসলো এই কারণে আমরা আউটপুটের যে ভ্যালুগুলো বসাইছি এক্সপেরিমেন্টাল ফাইন্ডিংস, সেটা তো এক্সাক্ট অ্যাকচুয়াল ফাইন্ডিংস না। আমি আমার মতো করে একটা ফাইন্ডিংস বসাইছি, বসানোর কারণে আমার এই পি ভ্যালুগুলো এরকম অসামঞ্জস্যপূর্ণ আসে। কিন্তু যদি যদি রিয়েল আমি কেএস রেশিও গুলো বসাইতাম এখানে, এই ভ্যালুগুলো এরকম আসতো না। আর তুমিও বুঝতেছো, আমিও বুঝি যে ডাই ডাই টাইপের সাথে মানে রিয়েক্টিভ ডাইয়ের কেএস রেশিও আর ব্যাড ডাইয়ের কেএস রেশিও একই রকম, মানে ডেফিনেটলি একটা রিলেশন আছে, আছে না রিলেশন? আছে। এখন জি এখানে স্যার। relation দেখাচ্ছে তাই এই কারণে, যেহেতু এই কেএস ভ্যালুগুলো এগুলো কিন্তু হাইপোথেটিক্যাল, আন্দাজি বসাইছি আমি এখানে, কিন্তু এক্সপেরিমেন্টাল কোনো ফাইন্ডিংস না। সেই কারণে এই পি ভ্যালুগুলো এরকম আসে। তো তোমরা যখন এক্সপেরিমেন্টাল অ্যাকচুয়াল কাজ করবা তখন শুধু মনে রাখবা যে পি ভ্যালুটা কত হলে সেটাকে আমরা সিগনিফিকেন্ট ডিক্লেয়ার করব। পি ভ্যালু ইজ লেস দেন অর ইকুয়াল টু 0.05 যখন পাবা তখন তুমি বলবা যে এটা সিগনিফিকেন্ট। সামনে আরেকটা কলাম করে, সামনে এটার উপর ক্লিক করে তুমি এই যে এগুলো প্রত্যেকটাকে টেবিল হিসেবে বিভিন্ন ফরম্যাটে তুমি কপি করতে পারো। এই যে এখান থেকে সরাসরি তুমি যদি এখন সেন্ড টু মাইক্রোসফট ওয়ার্ড দাও, সরাসরি এমএস ওয়ার্ডে চলে যাবে রিপোর্ট। এই যে আমি এখন দিচ্ছি, দেখো, এই যে সেন্ড টু ওয়ার্ড দিলাম, সেন্ড টু ওয়ার্ড দিলাম, দিলে আমার এমএস ওয়ার্ড যেটা ওপেন করা ছিল ওখানে চলে যাবে, অথবা ওপেন করা না থাকলে ওপেন হয়ে সেটা চলে যাবে।
কি হলো, ক্লোজ হয়ে গেল কেন? তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাং হয়ে গেছে, দাঁড়া। ক্লোজ হয়েছে স্যার। হ্যাঁ, ক্লোজ। আবার শুরু থেকে শুরু করা লাগবে। হ্যাং হয়ে গেছিল। আচ্ছা, যাক, ওই পর্যন্ত হয়ে গেল। ওটা ওই এমএস ওয়ার্ডে নিতে পারবা, এমএস পাওয়ার পয়েন্টে নিতে পারবা তুমি, ইমেজ হিসেবে কপি। আমরা আরেকটা দেখি, আমরা আরেকটা নতুন ডিজাইন দেখি। আমরা নতুন আরেকটা ডিজাইন দেখি। তো কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম কয়টা ফ্যাক্টরের জন্য। আমরা প্রথমে কোথায় যাব দেখি, তোমরাই বলো, স্টার্ট প্রথম থেকেই বলো। কোথায় যাব? প্রথমে কি তৈরি করবো আমরা? প্রথমে স্টেটে যাব। কি তৈরি করবো আমরা? প্রথমে স্যার আমরা ফ্যাক্টর তৈরি করব। শুধু সাউন্ড নয়, আমি ক্লাস দিচ্ছি। স্টেটে গেলাম আমরা। স্টেটে গেলে, এই যে স্টেটে গেলাম, স্টেট থেকে ডিওই ডিওএ তে যাব। কি তৈরি করবো আমরা এখন? টাগুচি। না না, আমরা প্রথমে ডিজাইন অফ এক্সপেরিমেন্ট তৈরি করবো। আমরা এক্সপেরিমেন্টাল ডিজাইনটা তৈরি করবো। ডিজাইন তৈরি করার প্রসেস হচ্ছে এই যে তুমি এখন যেটা বললা। আমরা প্রথমে এই যে এখন এখানে যেটা তৈরি করবো এক্সপেরিমেন্টাল ডিজাইন। এক্সপেরিমেন্টাল ডিজাইন তৈরি করার প্রসেস হচ্ছে প্রথমে আমরা স্টেটে যাব, ডিজাইন অফ এক্সপেরিমেন্টে যাব। এখান থেকে আমরা টাগুচি মেথড আজকে দেখছি, আমরা টাগুচি মেথডে গেলাম। এখান থেকে যে ক্রিয়েট টাগুচি ডিজাইন দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম কি, কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে নাম্বার অফ ফ্যাক্টর দেখছিলাম আমরা 3, নাম্বার অফ লেভেল দেখছিলাম কত? 2। 2। এবার আমরা একই রকম লেভেল না, ডিফারেন্ট লেভেলের আমরা একটা দেখি। হ্যাঁ, ডিফারেন্ট লেভেলে আমরা একটা দেখি। তো ডিফারেন্ট লেভেলের জন্য এই যে দেখো এখানে মিক্সড লেভেল ডিজাইন দেওয়া আছে। দেখো, মিক্সড লেভেল ডিজাইন। মিক্সড লেভেল ডিজাইন মানে হচ্ছে একটা ফ্যাক্টরের লেভেল 2 হতে পারে, আরেকটা লেভেলের ফ্যাক্টর 3 হতে পারে। দুইটা ফ্যাক্টর। তো আমরা ফ্যাক্টর ধরো দুইটাই রাখলাম। ডিজাইনে চলে আসলাম এখান থেকে। এখানে এই যে তুমি সোফার যে ইনপুটটা দিলা, সোফার কি ইনপুট দিলা তুমি? সোফার তুমি কি ইনপুট দিলা? সোফার তুমি ইনপুট দিলা যে তোমার নাম্বার অফ ফ্যাক্টর কত? 2। 2। নাম্বার অফ লেভেল, লেভেল লেভেল অফ মিক্সড লেভেল। মিক্সড মাল্টি লেভেল। মিক্সড লেভেল, ওকে, মিক্সড লেভেল। তো তোমার এই যে তুমি যে সোফার যে ইনপুট তুমি মানে দিলা, সেটা হচ্ছে ফ্যাক্টর হচ্ছে 2, এবং প্রত্যেকটা ফ্যাক্টর মানে এই এই ডিজাইনটা হবে মিক্সড লেভেলের। এই 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 ফ্যাক্টরগুলোর এই পসিবল ডিজাইন হচ্ছে এগুলো। এই যে এখন আমার স্ক্রিনের সামনে যেটা দেখাচ্ছে, যে L8 হতে পারে। কখন? যখন হচ্ছে যে L8 হবে, L16 হবে, L18 হবে, L18 হবে। আমি যেটা চুজ করলাম কিছুক্ষণ আগে, যে দুইটা ফ্যাক্টর মিক্সড লেভেল, এই দুইটা ফ্যাক্টর মিক্সড লেভেলের জন্য আমার এক্সপেরিমেন্টাল ডিজাইন 8টাও হতে পারে, L8ও হতে পারে, L16ও হতে পারে, L18ও হতে পারে, L18ও হতে পারে। এখন কখন L8, তার সামনে কিন্তু এক্সপ্লেনেশন আছে, দেখো। যে এটা হচ্ছে যে এই কলাম মানে হচ্ছে, এই কলাম মানে এগুলো হচ্ছে একটা ফ্যাক্টর। এটা হচ্ছে একটা ফ্যাক্টর, এটা হচ্ছে একটা ফ্যাক্টর। এই কলাম মানে একটা ফ্যাক্টর, আর লেভেল মানে হচ্ছে ওই ফ্যাক্টরের লেভেল। তাহলে এখানে প্রথম ফ্যাক্টরের লেভেল কত? 4। সেকেন্ড ফ্যাক্টরের লেভেল কত? 2। প্রথম ফ্যাক্টরের লেভেল 4, সেকেন্ড ফ্যাক্টরের লেভেল 2। যদি এরকম হয় তোমার যে এই প্রসেসের সাথে যদি এটা মিলে যায়, তাহলে তুমি L8 সিলেক্ট করবা। তোমার যদি প্রসেসের ফ্যাক্টরের যদি লেভেল 4টা হয় প্রথমটার, পরের ফ্যাক্টরের লেভেল যদি 2টা হয়, তাহলে তুমি কি এটা সিলেক্ট করবা? না তুমি কি স্যার, L8 সিলেক্ট করব। তুমি কি বুঝতে পারতেছো? ধরো তোমার প্রথম আমি ফ্যাক্টর গুলো বলে দিচ্ছি। ফ্যাক্টর হচ্ছে, একটা হচ্ছে ডাই টাইপ। এটা কি ফ্যাক্টর? ডাই টাইপ। আরেকটা ফ্যাক্টর হচ্ছে ধরো ডাইং টাইম। তো ডাই টাইপ, দুই ধরনের ডাইজ আছে। আর ডাইং টাইম ধরো 4টা ডাইং টাইম তুমি ট্রায়াল দিতে চাও, তাহলে তুমি এটা এটা সিলেক্ট না করে এটা সিলেক্ট করলে কি হচ্ছে? নো স্যার। হচ্ছে না, কারণ এখানে যদি এটা সিলেক্ট করো, তার মানে এই ডাইং টাইমের জন্য 8টা অপশন তোমার থাকতে হবে, 8টা টাইম থাকতে হবে। কিন্তু 8টা টাইম তো তোমার নাই। 8টা টাইম নাই, আছে কয়টা টাইম? 4টা টাইম। এটা মিলছে, ঠিক আছে। ডাই টাইপ 2, এখানেও ডাই টাইপ 2, এটা ডাই টাইপ 2, এটাও ডাই টাইপ 2। আমরা সিলেক্ট করলাম। বুঝতে পারছো? এটা হচ্ছে লেভেল, সরি, এটা হচ্ছে ফ্যাক্টর,
আর এই পাশটা হচ্ছে লেভেল। উপরে লেখা দেখেও বুঝতে পারবা তোমরা। কলাম মানে হচ্ছে ফ্যাক্টর, কলাম মানে কি ফ্যাক্টর, আর লেভেল তো লেভেলই। ওকে দিলাম আমরা। ওকে দেওয়ার পরে ফ্যাক্টর গুলো এবার একটু ডিফাইন করে দিই আমরা। প্রথম ফ্যাক্টরটা দিচ্ছি আমরা ডাইং টাইম। ডাইং টাইম কত? একটা দিলাম 60 মিনিট, একটা দিলাম 80 মিনিট, একটা দিলাম 100 মিনিট, একটা দিলাম 120 মিনিট। আর 2 নম্বর হচ্ছে ডাই ডাই, এটা হচ্ছে রিঅ্যাক্টিভ ডাই, আর হচ্ছে ভ্যাট ডাই। দিয়ে দিলাম, ওকে দিলাম। ওকে দিলাম, অপশনে কিছু করার নেই, কিছু করার নেই। এবার আমরা ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দিলে আমাদের, ওকে দিয়ে দিলে আমাদের যে L8 ছিল 8টা ট্রায়ালে আমাদের এই এক্সপেরিমেন্টাল ডিজাইন চলে আসলো। 8টা ট্রায়ালের এক্সপেরিমেন্টাল ডিজাইন চলে আসলো। এক্সপেরিমেন্ট করার পরে এই ডিজাইন শেষ। এরপরে কাজটা কি বলছি? ডিজাইন করা শেষ, এখন কাজ কি? কি কাজ? এক্সপেরিমেন্টটাকে জিরো এক্সপেরিমেন্ট করা। বসানো। এক্সপেরিমেন্টটা কন্ডাক্ট করা, এক্সপেরিমেন্ট করা। এক্সপেরিমেন্ট করলাম, করার পরে আউটপুট আমি ধরো আমি মেজার করলাম, টেস্ট করলাম, মেজার করলাম, আউটপুট এখানে আমি বসাই দেই। আউটপুট বসাই দিই আমরা এখানে। আচ্ছা, এখান থেকে নিয়ে আসি যে কোনো 8টা আউটপুট। আমরা যে কোনো 8টা আউটপুট আমরা এখানে দিয়ে দিই। আউটপুট পেয়ে গেছি। তো এই পর্যন্ত এক্সপেরিমেন্ট ডান। এরপর হচ্ছে আমরা স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্ট কিনা সেটা চেক করার জন্য আবার স্টার্টে গেলাম, ডিওইতে গেলাম। যে মেথডে আমরা ডিজাইন ক্রিয়েট করছিলাম সেই মেথডে গিয়ে আমরা সেই ডিজাইনটা অ্যানালাইজ করব। অ্যানালাইজ দিলাম। এখান থেকে এই রেসপন্স চাচ্ছে, রেসপন্সটা এই পাশে লিস্ট আকারে থাকবে, আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এবার আমরা এখান থেকে ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দিলে, ওকে দিয়ে দিলে এখান থেকে আমরা এই ডাটাগুলো, গ্রাফগুলো এরকম আসবে না, অ্যাকচুয়াল গ্রাফে আসবে। যেহেতু আমাদের হাইপোথেটিক্যাল ডাটা, সে কারণে এরকম আসছে। তো আমরা যখন পেপারে রিপোর্ট করি যে এখান থেকে এই যে যেটা বলতেছিলাম, তুমি কপি পিকচার হিসেবে কপি করতে পারো, সরাসরি প্রিন্ট করতে পারো, শুধু ডাটা কপি করতে পারো, ডাটা MS ওয়ার্ডে সেন্ড করতে পারো, পাওয়ার পয়েন্টে সেন্ড করতে পারো। তো এখান থেকে আমরা পিকচার হিসেবে যদি কপি করি, কপি করলাম। কপি করার পরে তুমি এখানে চাইলে এখানে এই যে পিকচার হিসেবে চলে আসলো। তুমি যদি এটাকে পিকচার হিসেবে না টেবিল হিসেবে কপি করতে চাও, তাহলে শুধু কপি দিবা। টেবিল হিসাবে, এই যে টেবিল হিসাবে চলে আসলো। টেবিল আমরা কি করব? এই যে আমরা তো MS ওয়ার্ডের ক্ষেত্রে দেখাইছিলাম, এই টেবিল হিসাবে চলে আসলো, এরকম আমরা নিয়ে আসবো এখান থেকে। তো আমরা এখানে ছেড়ে দিব না, এখান থেকে আমরা বলছিলাম আরেকটা জিনিস পাওয়া যায়। কি পাওয়া যায়? এখান থেকে আমরা বলছিলাম অপটিমাইজড কম্বিনেশন আমরা এখান থেকে পাবো বলছিলাম। দেখো, প্রথম প্রথম যে ফ্যাক্টর, প্রথম ফ্যাক্টরের লেভেল গুলোর মধ্যে কোন লেভেলটা সর্বোচ্চ? 1 2 3, কোনটা? 2, তাই না? ইয়েস তাই স্যার। তো, 2। জি স্যার। তার মানে আর সেকেন্ড লেভেল ফ্যাক্টরের কোনটা? 1। তার মানে হচ্ছে আমার A2B1টা হচ্ছে অপটিমাইজড কম্বিনেশন। A2B1টা অপটিমাইজড কম্বিনেশন। এরপরে আমরা বলছিলাম যদি আমি ফার্দার আমি অ্যানালাইসিস ভেরিয়েন্স অ্যানালাইসিস করতে চাই, অ্যানাভা টেস্ট করব আমরা। অ্যানাভার জন্য কোথায় যাব? আমরা স্ট্যাটে যাব। স্ট্যাটে গিয়ে অ্যানাভাতে গিয়ে আমরা জেনারেল লিনিয়ার মডেলে যাব। এখান থেকে ফিট জেনারেল লিনিয়ার মডেলে ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে রেসপন্সটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে ফ্যাক্টর সবগুলো সিলেক্ট করে দিলাম। করার পরে আমরা ওকে তে ক্লিক করলাম। আচ্ছা, আলাদা আলাদা করতে বলছে। সিলেক্ট করলাম, ওকে। ইউজ ডিফারেন্ট কলামস ফর ইচ অফ দ্য ফলোইং। স্যার KS তো ফ্যাক্টর না। কোনটা? ও, কেএস দিলাম কেন? সরি সরি, তাই তো বলি। এই জন্য তো ডাই টাইপ সিলেক্ট, হ্যাঁ, থ্যাংক ইউ। এই জন্য ইয়ে হয়নি। এই যে এবার দেখো, অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, অ্যানালাইসিস অ্যানোভা চলে আসলো, অ্যানোভা টেবিল। তারপর হচ্ছে অ্যানোভা সামারি, এই মডেল সামারি চলে আসছে এখানে। মডেল সামারিতে একটা ইনফরমেশন তোমাদের দেই, সেটা হচ্ছে যে এই যে আর স্কোয়ার বা অ্যাডজাস্টেড আর স্কোয়ার,
এটা 90%-এর বা 95%-এর উপরে হলে সেই মডেলটা ওয়েল ফিট বা গুড ফিট বলা হয়। হ্যাঁ, আমাদের এখানে 62% যেটা আসলো না, এটা 90% বা 93%, 5%, 95%-এর উপরে, 95%-এর যত ক্লোজ টু 100% হবে, তত ওই ডাটাগুলো অত মানে ওয়েল ফিট, স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট, মডেলটা ফিট। এই যে মডেল, এই রিগ্রেশন মডেল, এটা রিগ্রেশন ইকুয়েশন। এখান থেকে আহ, এখান থেকে দেখো অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স। এখান থেকে দেখো যে কিছুক্ষণ আগে আমরা বললাম না, এই যে এখান থেকে যেটা দেখা যায় যে অ্যাডজাস্টেড সাম অফ স্কোয়ারস, এখান থেকে কতটুকু মানে কন্ট্রিবিউট, এই প্যারামিটারটা কতটুকু কন্ট্রিবিউট করে, আর ইয়ের বেশি কত পার্সেন্ট কন্ট্রিবিউট করে আউটপুটে। তো ডাই টাইপটা বেশি করে নাকি ডাই টাইমটা বেশি করে, কোনটার কন্ট্রিবিউশন বেশি? ডাইয়ের আলটিমেট যে কেএসটা আমি আউটপুট হিসেবে ধরলাম, এই আউটপুট কেএস রেশিওর জন্য ইনপুট প্যারামিটার দুইটার মধ্যে কোনটা বেশি রেসপন্সিবল? ডাই টাইপ। হ্যাঁ, অ্যাকর্ডিং টু এই ফাইন্ডিংস আমরা দেখতেছি যে ডাই টাইপটা বড়, ডাই টাইপটা বেশি কন্ট্রিবিউট করে, ডাই টাইপটা বেশি কন্ট্রিবিউট করে। এগুলো জানতে হবে, জানলে ওই যে যখন ডিসক্রাইব করবো, অ্যানালাইসিস যখন লিখতে যাবা, তখন বলতে হয় যে এটা এই প্যারামিটার গুলোর মধ্যে, ফ্যাক্টর গুলোর মধ্যে, ইনপুট গুলোর মধ্যে কোন কোন ফ্যাক্টর কি পরিমাণ কন্ট্রিবিউট করে, এটা করে এত, এটা করে এত পার্সেন্ট। তারপরে তারপরে মডেলটার আর স্কোয়ার ভ্যালু মেনশন করতে হয়, আর স্কোয়ার অ্যাডজাস্টেড আর স্কোয়ার ভ্যালু মেনশন করতে হয়। তারপরে এখান থেকে যে রিগ্রেশন ইকুয়েশন যেটা আসলো, এই রিগ্রেশন ইকুয়েশনটা যদি ধরো এই মডেলটা যদি মডেল সামারিতে এই মডেলটা যদি আর স্কোয়ার ভ্যালু যদি অলমোস্ট 95%-এর উপরে হইতো, 95%-এর উপরে হইতো, তাহলে ওই সময় এখানে যে ফর্মুলাটা দিত, ওই ফর্মুলাটা মোটামুটি স্ট্যান্ডার্ড ফর্মুলা হিসেবে তুমি ইউজ করলে সরাসরি কেএস বের করার একটা ফর্মুলা তোমাকে দিয়ে দিল এখানে। মানে এই আর স্কোয়ার ভ্যালু দিয়ে বোঝায় যে যে এক্সপেরিমেন্টের মডেলটা তুমি রান করলা, স্ট্যাটিস্টিক্যাল মডেলটা রান করলা, সেই মডেলটা আসলে কতটুকু সঠিক। যদি 95% আপ হইতো এই ভ্যালুটা, তার মানে আমরা পুরোপুরি 100% সঠিক বলতে পারতাম। আর তখন এই যে ইকুয়েশনটাও আমরা বলতে পারতাম যে ইকুয়েশনটা আমার মোটামুটি 100% সঠিক। সেক্ষেত্রে আমি শুধু এই ডাইং টাইম এখানে বসাই দিব, এই যে ভ্যালুগুলো বসাইলেই সরাসরি দেখবা কেএস ভ্যালু চলে আসে। মানে এটা হচ্ছে কেএস ভ্যালু প্রেডিকশনের জন্য ফর্মুলাও ক্রিয়েট হয়ে গেল। তাহলে দেখো, তুমি ডাইং না করেই ডাইং না করেই মানে বেসড অন দা এক্সপেরিমেন্টাল ফাইন্ডিংস তুমি একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন তুমি প্রডিউস করলা, যে ইকুয়েশনে ওই কিছু ইনপুট প্যারামিটার দিলেই সরাসরি তুমি কেএস ভ্যালু পেয়ে যাচ্ছ। তোমরা বুঝতেছো কিনা জানি না, খুবই 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 মানে খুবই সিগনিফিকেন্ট কিন্তু এই কাজগুলো, যে হুম, ডাইং ডাইং না করেই, কোনো কাজ না করেই তুমি টাইম বুঝলাম। সেভ করতে পারতেছো, তুমি ম্যাটেরিয়াল সেভ করতে পারতেছো, হ্যাঁ তুমি এনার্জি সেভ করতে পারতেছো। মানে ডাইং না করেই তুমি ডাইং এর কেএস রেশিও বলতে পারতেছো। তাহলে প্রথম একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা বা আরো বেশ কয়েকটা ডাইং প্যারামিটার তুমি এই মডেলে দিয়ে ওখান থেকে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে যখন ইকুয়েশনটা বের করবা, তখন এরপরে আর ইয়েগুলো তোমার করা লাগবে না। এ, এটা তো ডাইং এর জন্য এক্সাম্পল হিসেবে আমরা দেখাইছি। আমি ধরো ডাইং এর পরিবর্তে আমি যদি বলি একটা ম্যাটেরিয়াল আমি তৈরি করলাম বা একটা ইয়ার্ন তৈরি করলাম, এই ইয়ার্নের স্ট্রেংথ মেজার করবো, এই ইয়ার্নের স্ট্রেংথ কত। তো সেক্ষেত্রে ওই সেম ধরনের কম্বিনেশনের যদি ইয়ার্ন হয়, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ইয়ার্ন মাপার পরে ফার্দার বাকি ইয়ার্নগুলো তুমি নামে পেয়ে এ, সেই ইয়ার্নের স্ট্রেংথ কত, এই ইকুয়েশন ব্যবহার করে আমরা সেটা বের করতে পারবো। ঠিক আছে? তো এটা প্র্যাকটিস করো। আর মিনিটেপ যদি তোমাদের কাছে অনেকের কাছেই হয়তো বা নাই, যাদের কাছে মিনিটেপ নাই, মিনিটেপটা ইনস্টল করে নিও। খুবই হ্যান্ডি এবং বাট খুবই ইউজফুল। তুমি ইউজ করে দেখো। আমি নিজেও এখনো শিখতেছি অনেক কিছু। কালকে একটা পেপার সাবমিট করছিলাম, ওই পেপারে কিছু রিভিশন আসছিল। দেখলাম যে এত এত কাজের ভিতরে আসলে মানে শিখতে তো মন চায় সবকিছুই, কোনটা রেখে কোনটা শিখবো, আসলে কোনোটাই শিখতে পারতেছি না এই কারণে। তো তোমরা যেহেতু এখনো সময় আছে, বয়সও কম, পড়াশোনার মধ্যেই আছো, এই মিনি টেপটা একটু ভালো করে যদি কেউ শিখে ফেলতে পারো, দেখবে যে অনেক কিছু হবে তোমার জন্য। একটু এক্সপ্লোর করো। কারো কাছে যদি মিনি টেপ না থাকে, না পাও, আমাকে বলো, আমি দিয়ে দিব। আমার জিপ ফাইল করা আছে আমার কাছে, ক্র্যাক ভার্সন। তোমরা
নিজের ভিতর ডাইং এর জন্য একটা এক্সপেরিমেন্ট দেখালাম আজকে তোমাদেরকে। তোমরা বিভিন্ন কম্বিনেশনে একটু ইউটিউব টিউটোরিয়াল করে দরকার হয় যে কাগজি ছাড়া যে অন্য ফ্যাক্টরিয়াল মেথড গুলো আছে সেগুলো দেখার চেষ্টা করো। দেখবো সহজ, ইউটিউব করলেও দেখবো যে ইউটিউবে পাবা। ঠিক আছে, আজ থাকুক এ পর্যন্ত। হ্যাঁ স্যার এটা দিয়ে স্যার এটা হ্যাঁ, দিয়ে কি প্রেডিকশন মডেল দাঁড় করানো যাবে মানে এই যে এক্সিস্ট এই যে রিগ্রেশন ইকুয়েশনটাই তো প্রেডিকশন মডেল, এটাই তো প্রেডিক্ট করতেছে কেএস ইজ ইকুয়াল টু কত হবে। তুমি শুধু ডাইং টাইম বসাই দিবা 70 মিনিট, ডাইং টাইম বসাই দিবা তুমি, এখানে অটোমেটিক্যালি এই জিনিসগুলো চলে আসবে। স্যার স্যার বলো। স্যার জিপ ফাইলটা দিয়ে দিলে ভালো হয়। দিয়ে দিচ্ছি, আচ্ছা ঠিক আছে, আমি সিআর কে দিয়ে দিচ্ছি, সিআর তোমাদের দিয়ে দিবে। ঠিক আছে, তবে এটা প্র্যাকটিস করো, বাসায় একটু দেখো। মানে আমি তো আসলে তোমাদের এই ক্লাসটা নিচ্ছি, দেখো পড়াশোনা পরীক্ষা এসব চিন্তা ভাবনা করে নিই নাই, কিন্তু তোমাদের কিছু একটা নতুন কিছু দেখানোর জন্য, দেওয়ার জন্য কিন্তু এই ক্লাসটা নিচ্ছি আমি তোমাদেরকে। আলটিমেটলি তোমরা যদি 50-60% ছেলে পেলেও যদি নতুন কিছু একটা শিখে থাকো, তাহলে সে দ্যাট ইজ দ্য সাকসেস। আমি কিন্তু, তোমরা অন্য ল্যাবগুলো করছো হয়তো বা, ল্যাব রিপোর্ট এটা ট্রেডিশনাল ওয়েতে, সেরকম কিন্তু ছিলাম না। হ্যাঁ, তো তো আমরা এমএস প্রজেক্টেরও মানে একটা নতুন কিছু একটা তোমাকে দেখাইছি, সেটা তুমি একটু ফার্দার বাসায় স্টাডি করে দেখবে যে কিছুটা হলেও তোমার কাছে এখন নোন হবে, যেটা আগে আননোন ছিল। অ্যাটলিস্ট আগে মানে কেউ যদি বলতো যে এমএস প্রজেক্টটা কি, কিভাবে ইউজ করে, কোথায় ইউজ করে, তুমি হয়তো বলতে পারতো না, এখন কিন্তু বলতে পারার কথা। বা এই যে মিনিটে আজকে যেটা দেখালাম, এটা তুমি আর একটু এক্সপ্লোর করো বাসায়, আজকে একটু ল্যাপটপ কম্পিউটার বসো, দেখো যে মানে অনেক কিছু করতে পারতেছো এবং এটা মাথায় থাকবে। তো আমরা আমি আজকে রাতেই তোমাদের ফাইনাল অ্যাসাইনমেন্ট বা এক্সপেরিমেন্ট বা মানে পরীক্ষা যাই বলো না কেন, রাতে সিয়ারদের দিচ্ছি, সিয়াররা তোমাদেরকে পৌঁছায় দিবে আগামী এই সপ্তাহের মধ্যে। মানে এই সপ্তাহের মধ্যে তোমরা বৃহস্পতিবারের মধ্যে জমা দিয়ে দিবা। আমাদের ডিপার্টমেন্টে বদরুলের কাছে জমা দিলে হবে, ও আমার রুমে রেখে দিবে। মনে রেখো, যারা জমা দিবা না, যাদের আইডি আমি পাবো না, তাদেরকে কিন্তু আমি ওই যে মার্কস দিতে পারবো না, আমি মানে ফেল হয়ে যাবে তারা। তো সবার কাছে মেসেজটা পৌঁছাই দিও। টিল দেন, আল্লাহ হাফেজ, ভালো থেকে সবাই। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা।